আসসালামু আলাইকুম। আশা করি সকলে সুস্থ আছেন। আজকে আপনাদের দেখাবো আমার কবুতরগুলো। দেখুন, অতিরিক্ত রোদ হচ্ছে এখন, তো তারপরও আমি কিন্তু সরিষা দিয়েছি, কারণ সরিষা দিলে হচ্ছে আপনার কবুতরের বাচ্চা ভালো হয়। আর আমি প্রতি সপ্তাহে হচ্ছে আপনার কবুতরের গোসল দেই, তার জন্য আর কোনো সমস্যা হয় না। দেখুন, সম্পূর্ণ সরিষা, এখানে হাফ কেজি মতো সরিষা দিয়েছি এইগুলো কবুতরের। আর সঙ্গে একটু আগে দিয়েছিলাম গম, দিয়েছিলাম গুঁড়া বুট দিয়েছিলাম, তো এগুলো খেয়ে নিয়েছে। ভুট্টা দিয়েছিলাম, তো এগুলো খেয়ে নিয়েছে। তো যাই হোক, আমার টোটাল মিলে 1 কেজি মতো খাবার দিই সব মিলে। সরি, সরিষা হচ্ছে আপনার 250 গ্রাম, 250 গ্রাম সরিষা, 250 গ্রাম। আর ওই হচ্ছে আপনার গম 250, গোটা বুট 250, আর ভুট্টা 250, টোটাল এরকম 1 কেজি মতো খাবার দিই সকালবেলায়। তো 1 কেজি খাবারে হয়ে যায়। একটা কার কবুতর আসছে মনে হয়, এই কবুতরটা হচ্ছে আমার না এটা। তো যাই হোক, আমার হচ্ছে সবে বুনো কবুতরগুলো আমার। তো কবুতর সরিষা খেতে দিলে দেখছেন, ওই অনেক উপর থেকে কবুতর যাচ্ছিল, সেখান থেকে চলে আসছে সরিষা দেখে। দেখুন, আজকের ওয়েদারটা খুব ভালো। তো যাই হোক, কবুতরগুলো দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে সরিষা খাচ্ছে। আর সরিষা এগুলো খেয়ে কিন্তু, সরিষা খেতে দিলে কি হয়, যে ছোট বাচ্চা হয় যেগুলো মনে করেন আজকালকের ভিতরে কি 3 দিন বয়স হয়েছে, এই বাচ্চাগুলো কিন্তু আপনার গম খাইতে পারে না, আপনার ধান খাইতে পারে না, আপনার ভুট্টা খাইতে পারে না। তো এগুলোর মা বাবা এই সরিষাগুলো খাওয়ায়। খাওয়ালে বাচ্চাগুলো ছোট থাকতে গ্রোথ ভালো হবে। আর ছোট থাকতে গ্রোথ ভালো হওয়া মানে আচ্ছা, আপনার বড় হয়ে কবুতরের বাচ্চার গ্রোথ ভালো হবে। কারণ ছোট থাকতে ছোট থাকতে যদি বাচ্চা ছোট হয়ে যায়, তাহলে ওই বাচ্চা দিয়ে আশা করি ভালো ফলাফল পাওয়া যায় না। কারণ ওই বাচ্চা খুব বেশি ভালো হয় না। কারণ ছোট থাকতে ভালো, তো বড় হয়ে ভালো। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। আপনারা বেশি বেশি করে কবুতরকে সরিষা দিবেন। ধান অল্প দিলে দিবেন, গম, ভুট্টা, বুট এগুলো দিবেন পরিমাণ মতো। তো 4 ভাগের 1 ভাগ আমি সরিষা দিই। খাবারের মোট দানাদার খাবারের 4 ভাগের 1 ভাগ আমি সরিষা দিই। তো যাই হোক, আমি আপনাদের খাবারের পরিমাণটা বলে দিই। 250 গ্রাম ভুট্টা, 250 গ্রাম গোটা বুট, 250 গ্রাম গম, আর হচ্ছে আপনার 250 গ্রাম সরিষা। তো এটা সব 3 ভাগে 4 ভাগে বিভক্ত আছে। যেমন গমটা হচ্ছে আপনার কার্বোহাইড্রেট, ভুট্টাও কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেটে হাফ কেজি। আর প্রোটিন দিচ্ছে আমি 250 গ্রাম হচ্ছে আপনার বুট, ওটা সম্পূর্ণ প্রোটিন। আর সরিষা হচ্ছে আপনার তেল জাতীয়, ফ্যাট জাতীয় খাবার যেটাকে বলে। তো সরিষা অনেক প্রোটিন আছে। সরিষা প্রোটিন প্লাস ফ্যাট, এটাতে 2 ধরনের কাজ করে। তো যাই হোক, আপনারা এই ধরনের খাবার দিলে আশা করি আপনাদের কবুতরের বাচ্চা ভালো হবে। কারণ অনেক ভাই জানতে চাইছেন, একটা আপুও জানতে চাইছিলেন যে তার কবুতরের বাচ্চা ভালো হয় না, তো সেক্ষেত্রে কী করবে। তো কবুতরের বাচ্চা ভালো হইতে গেলে আপনার একটাই কাজ করতে হবে, এটা হচ্ছে আমি যেভাবে রেশিও বলছি, এভাবে আপনারা খাইতে দেবেন, তাহলে আশা করি আপনারা উপকৃত হবেন। দেখুন, আমার কবুতরের বাচ্চাগুলো আমি দেখানোর চেষ্টা করছি। তো যাই হোক, আমি একটু আপনার দেখানোর চেষ্টা করছি। দেখুন দেখুন আমার কবুতরগুলো। দেখুন, এখানে 2টা বাচ্চা হয়েছে। বাচ্চা দেখুন, এখানে ডিম, এখানে একটি বাচ্চা। তা বাচ্চার কোয়ালিটি দেখুন। এখানে দেখুন 2টা বাচ্চা, এখানে একটি বাচ্চা হয়েছে। তো এখানে দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর বাচ্চা হয়েছে। এটা লাল বাটের বাচ্চা। এখানে দেখুন বাচ্চা হয়েছে। বাচ্চাগুলোর গ্রোথ দেখুন। দেখুন, এখানে ডিমে তাওয়া দিয়ে বসেছিল। এখানে 2টা বাচ্চা দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটির বাচ্চা। দেখুন, এখানে 2টা বাচ্চা, এখানেও 2টা বাচ্চা। দেখুন, অনেক সুন্দর কোয়ালিটির বাচ্চা। এখানে ডিমে তাওয়া দিয়ে বসে আছে নাকি এখানে। তো যাই হোক, প্রায় খাঁচায় ডিম বাচ্চা আছে। আমি অত তো মনে করেন উপরে তো হাতে পাচ্ছি না, তো তার জন্য দেখাতে পারছি না। ওটাতে হচ্ছে আপনার চেয়ার দিয়ে দেখাতে হবে। তো যাই হোক, বাচ্চাগুলোর কোয়ালিটি এবং গ্রোথ দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটির গ্রোথ। দেখুন, আমার কিন্তু বাচ্চার সবসময় গ্রোথ ভালো হয়। আর তো এখনও মনে করেন খাবার দিয়েছি, তো এখনও মা বাবা এখনও খাওয়াই পারেনি। তো
দেখুন এখানে দুইটা বাচ্চা হয়েছে, দেখুন বাচ্চাগুলোর গ্রোথ দেখুন, আর রাগী দেখুন কেমন, অনেক রাগী। দেখুন বাচ্চার গ্রোথ। আর এটা হচ্ছে আপনার, দেখুন এটা দিয়েছি যাতে সাপ না আসে, এটা হচ্ছে আপনার কার্বলিক অ্যাসিড। কার্বলিক অ্যাসিডটা দিয়েছি যাতে সাপের উপদ্রব কমে, এই জন্য। তো যাই হোক, আপনারাও আশা করি বুঝতে পারছেন। আর আপনারা এইভাবে পারলে, কবুতর পারলে উপকৃত হবেন, আমি আপনাদের বলে দিলাম। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।